আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগতভাবে এবং কিছু ইসলামিক যারা ইসলামকে যারা পছন্দ করে, ইসলামকে যারা হাইলাইট করতে চায়, তাদেরকে নিয়ে আমার একটি ফাউন্ডেশন রয়েছে সিদ্দিকিয়া ফাউন্ডেশন নামে। আমরা আলহামদুলিল্লাহ গত প্রায় 8 থেকে 10 বছর যাবৎ এরকম অসহায় হত দরিদ্র মানুষকে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াই। বলছি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার তত্ত্বাবধানে প্রতি মাসে কয়েকটা এতিম ছাত্রদেরকে আমি তাদের খরচ বহন করে থাকি। বলছি আলহামদুলিল্লাহ। আপনারাও দেন আলহামদুলিল্লাহ। এরকম যত ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, ইসলামের হাতে করা যারা কাজ করছে, তাদের সাথে আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলে ইনশাআল্লাহ। এগুলোকে বলা হয় মানবতার কাজ, এগুলোকে বলা হয় দিনের ঝান্ডাকে উদ্ভিন্নময় করার কাজ, এগুলোকে বলা হয় দিনকে শক্ত করার কাজ। এ সকল কাজে আমরা ইনশাআল্লাহ অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। শীতকালের 6 নাম্বার স্পেশাল আমল হচ্ছে ওয়াক্ত মতন সালাত আদায় করা। কেননা শীতকালের দিনটা অধিক খাটো, সালাতের সময় কখন চলে যায় আপনি অনুভবও করতে পারবেন না। এজন্য যখনই সালাতের সময় হয় সাথে সাথে কি করা, সময়কে গাফিলতি না করে, সময়কে অতিবাহিত না করে যত সময় সালাত আদায় করা, এটা হচ্ছে শীতকালের স্পেশাল 6টি আমলের মধ্যে অন্যতম আমল, যেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসা 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতিটি মুমিন মুমিনাতের জন্য আবশ্যকীয়। যখনই সালাতের সময় হয় তখনই আমরা সালাত আদায় করব, যখনই সালাতের ওয়াক্ত হয়ে যায় তখনই সালাত আদায় করব, ঠিক কিনা? এটা কার নির্দেশ? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, কার নির্দেশ? ওযুর কথা বলতে গিয়ে ছোট্ট একটি ঘটনা আমার মনে হয়ে গেল। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজেতে গেলেন আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যেই রাস্তা দিয়ে হাঁটছেন, তার সামনে, তার পিছনে, তার ডানে, তার বামে একজন ব্যক্তির জুতার খটখট আওয়াজ শোনা যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ